প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 196-তে স্কুল নম্বর 1-এ, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এই যে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেটায় যুক্ত হয়ে যেতে পারবে। তাহলে পিডিএফ তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে দেখো, প্রথম যে প্রশ্ন দেওয়া আছে পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর স্কুল 196 নম্বর পেজ, সেখানে 1-এর দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 8টি। 8 নম্বর এখানে দেওয়া আছে প্রশ্নমান। প্রথম প্রশ্ন বলা আছে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। দেখো এখানে তোমরা দুধ থেকে ছানা তৈরি, এরপর দিয়ে দেয় বলা আছে একটি অণুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তাহলে কি লিখবে? ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। তাহলে কী হবে? ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। এরপরে প্রশ্ন, পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর উল্লেখ করো। তাহলে কি লিখবে? মৌমাছি লিখবে, মৌমাছি, প্রজাপতি ইত্যাদি। এরপরে প্রশ্ন, সঠিক উত্তরই নির্বাচন করো। গাছের পাতা ঝরে যাওয়া একটি, এখানে তোমাদের সঠিক উত্তর কি হবে? পর্যাবৃত্ত ঘটনা, অপশান এ। এরপরে আছে তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম লেখো। তাহলে কি লিখবে? রেশম, রেশম মথ। এরপরে প্রশ্ন, সত্য অথবা মিথ্যা লেখো। গাঢ় সালফিউরিক অ্যাসিডে জল যোগ করলে তাপ উৎপন্ন হয়, এটি একটি রাসায়নিক পরিবর্তন। তাহলে এটা কি হবে? এটা হলো মিথ্যা। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো একটি জৈব সার। তাহলে জৈব সার কি লিখবে? তাহলে লিখতে পারি এটা গোবর সার হলো একটি জৈব সার। গোবর সার হলো একটি জৈব সার। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটা লিখবে সত্য অথবা মিথ্যা লেখো। কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাহলে এটাও এখানে তোমাদের কি বলা হয়েছে? মিথ্যা বলা হয়েছে। এরপরে আছে একটি ধীর গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো। একটি ধীর গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লিখবে লোহায় মরিচা পড়া। লোহায় মরিচা পড়া। এরপরে কোন গাছ থেকে রজন পাওয়া যায়? তাহলে লিখবে শাল গাছ থেকে। শাল গাছ থেকে রজন পাওয়া যায়। এরপরে দেখো 2-এর দাগে প্রশ্ন দেওয়া আছে স্তম্ভ মেলাও। এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া হয়েছে। প্রথম বলা হয়েছে জাপ পোকা, সেটা তোমরা লিখবে সি। হানিডিউ। এরপরে কঠিন ধাতু, সেটা তোমরা লিখবে কি? এটা লিখবে তামা। এরপরে ভৌত পরিবর্তন 3 নম্বরে আছে, সেটা লিখবে ই। জলের তড়িৎ বিশ্লেষণ। এরপরে 4-এ আছে গাজর, সেটা হবে কি? মূল। তাহলে এগুলো হলো। তাহলে এই ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলিয়ে নেবে। এরপরে 3-এর দাগে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো, সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। দেখো এখানে 3টে প্রশ্ন আছে, 2 নম্বর করে 6 নম্বর এগুলো আছে। প্রথম প্রশ্ন দেখো দেওয়া হয়েছে যে সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মৃতজীবিত সম্পর্কে আলোচনা করো, সেটা তোমরা এফ দিয়ে লিখবে। নেক্সট প্রশ্ন, গাছের রেশন পদার্থ জমে ধুনো তৈরি হয়, এটি কী ধরনের পরিবর্তন? কারণ ব্যাখ্যা করো। এটি রাসায়নিক পরিবর্তন এবং কেন রাসায়নিক পরিবর্তন সেটা তোমরা লিখবে। এরপর অক্সিজেনের 2টি ধর্ম লেখো। এখানে দেখো ভৌত অবস্থা, দাহ্য ধর্ম, শ্বাসকার্যের ভূমিকা এবং স্বাদ ইত্যাদি যে ধর্ম আছে সেগুলো তোমরা লিখবে অক্সিজেনের। এরপরে দেখো 4-এর দাগের প্রশ্ন আছে পার্থক্য লেখো। যৌগিক ও মিশ্র পদার্থ আর ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য, এবং 5-এর দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো নেক্সট পেজে আলোচনা করবে। এবং এই যে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে।
তো প্রথম যে প্রশ্ন ছিল যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য, তাহলে যৌগিক পদার্থের সংজ্ঞা লিখবে এখানে, মিশ্র পদার্থের সংজ্ঞা এখানে লিখবে। তারপরে উপাদানের ওজনের অনুপাত, তারপর ধর্ম, তাপ বর্জন বা শোষণ, উপাদান পৃথকীকরণ, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এবং সমসত্বতা ইত্যাদি পয়েন্টগুলোর উপর ভিত্তি করে এই দুটো পার্থক্য লিখে দেবে। এরপরে যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা হয়েছে ভৌত রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য, পদার্থের প্রকৃতি, প্রতিক্রিয়া, শক্তির পরিবর্তন, উদাহরণ এবং প্রভাব ইত্যাদি পয়েন্টগুলো দিয়ে এগুলো লিখবে। এরপরে যে প্রশ্ন আছে দেখো 5 দাগে, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিকেলের গুঁড়ো, বালি ও লবণের মিশ্রণ কীভাবে পৃথক করবে, সেটা এফ দিয়ে লিখবে। এরপরে যোজ্যতা কাকে বলে, সেই যোজ্যতার সংজ্ঞা তোমরা লিখবে। তারপর আছে হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা কত, সেটা লিখবে। এরপরে জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কী কী উপায়ে কীটনাশক দমন করা হয় সেগুলি বিশদ আলোচনা করো। তো কী কী উপায় লিখবে, যেই জীব কীটনাশক, জৈব কীটনাশক, শিকারী প্রাণী ব্যবহার দ্বারা, পরজীবী ব্যবহার দ্বারা, ভেষজ জৈব রাসায়নিকের ব্যবহার দ্বারা ইত্যাদি করা হয়। তো নিচের লাইন দেখো, লাস্টে নিচে লেখা আছে কৃষিক্ষেত্রে প্রয়োগ করা হয়। এরপরে 4 দাগের প্রশ্নে বলা আছে পাউরুটি কীভাবে তৈরি হয়, পাউরুটি তৈরির উপাদান, এই জিনিসগুলো পাউরুটি তৈরিতে লাগে এবং কীভাবে তৈরি হয় সেটা তোমরা লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম যে স্কুল ছিল 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন আলোচনা করলাম। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।